नमस्कार बंधुरा बेंगली फूड एंड कुक स्टाइलर आरो एक नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी कचु शाक रान्ना करब। आज के कचु शाक आमी चिंगड़ी माछ दिए रान्ना करब। आपनारा पुरो भिडियोटा देखुन, आशा करी आपनादेर खूबई भालो लागबे। और जारा एखोनो चैनलटी सबस्क्राइब करेननि प्लिज सबाई चैनलटी सबस्क्राइब करबेन। देखुन एखाने आमी कचु शाक नियेछि, शाकटा छोटो छोटो करे केटे धुए नियेछि। और एखाने नियेछि चिंगड़ी माछ। এই চিংড়ি মাছটা দিয়ে আজকে কচু শাক রান্না করব। কড়াইতে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে কচু শাকগুলো দিয়ে দেব। কড়াইতে একটু জল দিয়েছি যাতে তলার দিক থেকে কচু শাকটা লেগে না যায়, সেজন্য। এক কড়াই কচু শাক হয়েছে, এখন ঢাকা দিয়ে দেব। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, থেতো করা রসুন আর কুচনো পেঁয়াজ। কচু শাকটা ফুটতে শুরু করেছে আর অল্প অল্প করে জলও বের হচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কমে যাবে। শাকটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এর থেকে প্রচুর জলও বেরিয়েছে। তলায় দেখুন কতটা জল বেরিয়েছে। এই কচু শাকটা রান্না করতে কিন্তু খুবই টাইম লাগে, এর থেকে প্রচুর জল বের হয়। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কচু শাকটা কিন্তু কমে গেছে আর এর থেকে জলও বেরিয়েছে। এবারে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে শাকটা তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। খুন্তি দিয়ে দেখুন ডাঁটাগুলো একটু ঘেটে নিচ্ছি। ডাঁটাগুলো সব ঘেটে নিয়েছি, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর থেকে দেখুন এখনো প্রচুর জল আছে, এই জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। এটা আর ঢেকে দেব না, এইভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। শাকটা জলটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে এবার ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না, অল্প একটু ভেজে নিয়েই তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। সবকিছু একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে দিয়েছি, এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা কচু শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, শাক থেকে পুরো জলটাই শুকিয়ে গেছে, একটুকু আর জল নেই। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।